মনে পড়ে কালকে এখানে শেষ করেছিলাম। ছিংপটাশ রুটি খাচ্ছিল। এই রুটিগুলো কিন্তু মোটেই ওকে কেউ বেলে দেয়নি, ও নিজে বেলেছে। ছোট্ট ছোট্ট 4টে রুটি ওর মাম্মাম সেঁকে দিয়েছে। এটা ওর প্রত্যেক দিনের কাজ। যখন ওর মাম্মাম রুটি করে তখন ও এটা করে ছোট্ট বেলন চাকিতে। গুড মর্নিং, ভালো আছেন সবাই? এখানে চা এসে গেছে, কাচু পড়তে বসে পড়েছে। এখন বাজে 8টা 40। কাচু তো ফাস্ট করে রেখেছে ঘড়িটাকে 10 মিনিট, আবার জানি না 20 মিনিট করেছে কিনা। চলুন বসি, বসে চা খাই, খেতে শুরু করি। আর আজকে কাজের মধ্যে অনেক কিছুই আছে, তবে আপনাদের সঙ্গে একটু জমিয়ে আড্ডা মারবো ঠিক করেছি একটা সময়। আর এই যে অ্যালার্জি বুঝতেই পাচ্ছেন, সেই ঠান্ডা গরমে একটা নাক টানছি। কাচু হেসেছিস নাকি? আগে কাচুও হেসেছে দুধ খেতে খেতে। ও ঘরে ওদের দুধ টুধ খাওয়া হয়ে গেছে। ছিংপটাশও ঘরেই আছে। ছিংপটাশও ঘরে অ্যান্ড্রয়েডে, ওর মাম্মামের অ্যান্ড্রয়েডে কি সব ঘাঁটছে টাচ্ছে। আর কালকে তো দেখলেন, আমি আসার আগেই আপনাদের দেখালাম কালকে ছিংপটাশ কী করছিল, যেখানে শেষ করেছিলাম কালকের ব্লগটা, সেইখান থেকে। যাক, চলুক, চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। এই যে ছিংপটাশ মায়ের পাশে বসে আছে, এই যে অ্যান্ড্রয়েড কেউ কী সব ঘাটে জানি না। এবং কাচুও ছোট্ট থেকে ঘাঁটতে শিখে গিয়েছিল, আর ল্যাপটপও ঘাঁটতো কাচু। আর এটাকে ল্যাপটপটা দিইনি হাতে অতটা, কিন্তু অ্যান্ড্রয়েড তবে ভয় লাগে, ক্ষতি করে তো প্রচণ্ড। চোখের ক্ষতি, সমস্ত কিছুরই ক্ষতি করে জানি। আবার আপডেটেডও হতে হবে, সে কারণে একটু ঘাঁটতেও দেওয়া। আপনারাই বলবেন ঠিক করছি না ভুল করছি, আপনাদের পরামর্শও দরকার এসব ক্ষেত্রে। এই এখানে রান্নাবান্নার আয়োজন চলছে, আমরা কাটছে, ভাত নেমে গেছে দেখুন, ফ্যান গালি দিয়েছে, আমরা চলছে ওখানে। আজকে আমাদের সেই আইটেম শর্টকাটে। এই আইটেমটা যখন বাজারপত্র খুব একটা করতে পারি না, সেই সময় এটাই বেশি চালিয়ে দিই। আর আমরা ভালোবাসি সয়াবিন আর ডিম দিয়ে, আলু দিয়ে একটা তরকারি একদম রাত পর্যন্ত। তবে আজকে জলখাবারে আছে, কারণ ছিংপটাশ বলেছিল ঘুগনি খাবে। ছিংপটাশের পনির খাওয়ারও খুব ইচ্ছা, আর কাচুরো, তাই তো? পনির খাবে বলছিলে তো। এই যে ছিংপটাশ আজকে ঘুগনি কেমন লাগবে তুমি কিছু বলবে? হ্যাঁ, কি গো? না, মেজাজেই আছে। হ্যাঁ, ও বলে দিয়েছে, ব্যাস বলে দিয়ে হয়ে গেছে। সেই কারণে ওদের জন্যে ঘুগনি জলখাবারে। তবে কাচু তো খেয়ে দিয়ে স্কুল যাবে, ছিংপটাশ ঘুগনি খাবে। আবার রাতের জন্য ঘুগনি সেইভাবেই আয়োজনটা করা হয়েছে, পরিমাণটা আর কি, যাতে রুটি দিয়েও ঘুগনি খেতে পারে। ছিংপটাশের আবদার ছিল, সেইটা মেটানো হচ্ছে আজকে। জানি না মা, আম আছে, ফল আছে কিছু? তাহলে আচ্ছা, এখানে সামনে একটা গাছ থেকে আম পড়ে, এই বাবাই তার সেই ছেলেটার নামও বাবাই, আমার থেকে ছোটো বয়সে। ওদের বাড়ির উঠোনে আম গাছ আছে, তো সেখান থেকে আম পড়ে, আম দেয়, এবং পড়ে থাকলে মা পাশ দিয়ে যাতায়াত করে। মা পাশেই সম্পাদির বাড়ি। আপনাদের সবাইকেই একদিন দেখাবো, পরিচয় করিয়েছি অল্প অল্প করে বলে। তো হ্যাঁ, সম্পাদিকে দেখেওছেন অন্য আর একটা ভ্লগে আমাদেরই। তবে সেই ব্লগটা আপাতত বন্ধই আছে কাজের জন্যে, আর সেটাকে এগোনো যায়নি। তো সেখানে সেই সম্পাদির বাড়ির পাশেই বাড়ি আর কি, সম্পাদেরই ভাই হয়, মামাতো ভাই। তো সেই বাবাইদের বাড়ির উঠোন থেকে মাও মাঝে মাঝে গিয়ে আম নিয়ে আসে, মানে উঠোনে পড়ে থাকে, সম্পাদির সঙ্গে গল্প করছে, হয়তো মা ছিংপটাশ গেছে খেলছে, মায়ের নজরে পড়লো, বা মা ওইদিকে কোনো কারণে গেল, এইরকম একটা আম নিয়ে এসেছে কালকে, সেটা আছে। তাহলে ছিংপটাশের জন্যে আমাকেও কিছু এনে রাখতে হবে, না হলে ছিংপটাশ একটু রেগেই যায়। ছিংপটাশকে ঠিকঠাক রাখার জন্য আমাদের প্রয়োজন এটা, যে একটা ফলের জোগাড় দেওয়া। আর ওর মাম্মাম তো এখনও মানে লক্ষ্মীর ভাণ্ডার পায়ও, তো লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, সেই জন্য বললো পনিরটা থাক, লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে নিয়ে তারপর ছিংপটাশের পনির হবে, ছিংপটাশ আর কাচুর।
কাচুও খুব ভালোবাসে, দুজনেই পনির খেতে খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি প্রচণ্ড। আর এই হলো ঘুগনির আয়োজন। দেখুন, মটর আলু এই সেদ্ধ বেরিয়ে পড়েছে, এইমাত্র প্রেশারে সেদ্ধ হচ্ছিল। তো দেখে নিন, ঘুগনিটা আমাদের খুব ভালোই হয়। আর একদিন খুব ইচ্ছা আছে আপনাদের দেখাবো, মাকে একটু দুধ এনে দেবো, একটু যদি ক্ষীর করে দেয় মা দারুণ ক্ষীরটা করে, ওটা দেখানোর আপনাদের খুব ইচ্ছা। আমাদের জানলার ফাঁক দিয়ে যেটুকু আকাশ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়েদারটা আজকে মোটামুটি এখন পরিষ্কার আছে, জানি না বেলার দিকে কি হবে। বৃষ্টি টিষ্টি নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন হলেও আলো আছে ভালো, মানে অন্ধকারাচ্ছন্ন নয়, এই আর কি। এই কাজ নিয়ে বসে পড়লাম আপনাদের সঙ্গে। আজকে বেশ কয়েকটা হার্ডবোর্ড আছে, এটা আবার ক্লোথ পেস্টিং, সেই আগেরটা মনে আছে? যারা দেখেছিলেন নিশ্চয়ই মনে থাকবে। তো চলুন এগুলো করতে থাকি আর আপনাদের সঙ্গে কিছু কথা বলতে থাকি। কালকে রাতের একটা কথা বলি। কাল রাতে আমি প্রতিদিনের মতোই যেমন ইউটিউব পরিবারের সঙ্গে থাকি, কালকেও ছিলাম। খেয়ে দিয়ে উঠলাম, কালকে হয়েছিল আমাদের রুটি আর মুসুর ডাল, না? হ্যাঁ, মুসুর ডাল আলু দিয়ে। এটা আমরা খুব পছন্দ করি, বিশেষ করে কাচু, শিংপটাশ খুবই ভালোবাসে। খাওয়া উপকার, ওদের প্রয়োজনও আছে সেটা। আর কদিন রুটি খাওয়া হচ্ছে, আপনাদের জানিয়েছিলাম যে আমরা রুটি খাওয়া শুরু করছি। আজকেও রুটিই খাওয়া হবে, এবং বললাম ঘুগনি আছে, সেটা দিয়ে বোধহয় শিংপটাশ খাবে ঘুগনি দিয়ে। আর আমাদের তো ডিমের তরকারিটা থেকে যাবে রাত্রে, একটু বড় করে নিতে বলেছি, কারণ সম্ভব হচ্ছে না, বুঝলেন তো, হাজার রকম জিনিস খাওয়া দাওয়া আর সম্ভব হচ্ছে না। আমার ইনকামের ওপর নির্ভর করতে হয়, সেইভাবেই আমরা চলি। হ্যাঁ, মাঝে মাঝে যখন যেরকমভাবে পাই, যেরকম ইনকাম থাকে, যেরকম উপায় থাকে, সেরকমভাবে আমরা চলতে থাকি, এবং আমার ছেলেরাও সেগুলো জেনে গেছে। ওইটুকু তারা হলে হবে কি, এখন মোটামুটি সবাই ব্যাপারটাকে, আমার মনে হয় আর কি। হ্যাঁ, যাই হোক, এইটা আমি তখন ইউটিউব পরিবারের সঙ্গে খেয়ে দিয়ে উঠলাম। আমি ধরুন তখন বাজে বোধহয়, তখন কাচুরা শুয়ে পড়েছে। কাচুরা আগেই শুয়ে পড়ে আমার আগে, অনেক আগে, কারণ ওর তো সকালে ওঠা থাকে, ওরা উঠে পড়ে। তবে উঠে একটু খেলে ধুলে নিয়ে তারপর কাচু পড়তে বসে যায়। চিংপটাশের ওই যে কাজ করছে দেখছেন, এই ব্যাপার। আমার যেদিন সময় থাকে কাচুকে পড়াই, আর না হলে ওর মাম্মাম পড়া দিয়ে দেয়, ও পড়তে থাকে, স্কুলের পড়াগুলো তৈরি করতে থাকে। তো কাচুরা শুয়ে পড়েছিল কালকে যথারীতি। আমি খেয়ে দিয়ে এলাম, তখন 11:30 বাজে, ঘরে ঢুকলাম। ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল মোটামুটি। টেবিল ফ্যানটা ফিট করে দিয়েছিলাম, তার মুখ খোলা ছিল এবং সে ভালোই স্পিড ছিল, ফলে তাকে আর স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিহার তেল কালকে দিতে হয়নি। তো তারপর থেকে তো বসলাম আমার পরিবারের সঙ্গে, ইউটিউব পরিবারের সঙ্গে, আরও একটা পরিবার। তো বসার পর যেটা হলো, দেখছি বেশ কয়েকটা ভ্লগ দেখতে এত ভালো লাগছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎই একজন বন্ধু, তার ভ্লগটি দেখলাম, এবং তার যথেষ্ট বয়স হয়ে গেছে, জীবনের অনেকটাই কাটিয়ে এসেছেন, এবং তার পরিজন, মানে আত্মীয় স্বজন সবাই খুব ভালোই আছেন। তার ব্লগগুলো দেখতে ভালোই লাগতো আমার। কালকে হঠাৎ দেখলাম যে তিনি একটি বিশাল জায়গা রাস্তার ধারে দখল করে বসে আছেন আজ পর্যন্ত, মানে কাল পর্যন্ত ছিল সেটা, জানি না, ব্লগটা বোধহয় কালকেই ওটা শর্টসটা পাবলিশ করেছেন। এবং সেই দখল করে বসে আছেন, মানে তার ওপর 2-3 তলা বাড়ি হাঁকিয়েছেন, তার নিচে দোকানঘর, ওপরে বোধহয় ঘরটর ছিল, সেখানে ভাড়া দিতেন, জানি না ব্যবসাটা কী করতেন, বা গোডাউন ছিল কি না সেটা। তো বিরাট জায়গা। তো সেটা এই যে হকার উচ্ছেদ বা এরকম বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে, সেই এর আন্ডারে পড়েছে, এবং তাকে বলা হয়েছিল যে আপনি এটা ভেঙে সরিয়ে নিন। তিনি আবার আবদার করেছেন যে না, এটা আমি আবার কোথা থেকে লেবার টেবার পাবো, আবার ঝামেলা এই বর্ষার দিনে, আপনারাই ভেঙে দিন। দেখে এত খারাপ লাগলো, মানে কি বলবো, মানে এই সমস্ত লোকজনের জন্য আপনাদের দেখালাম তারকেশ্বরে এরকম হকার উচ্ছেদ তারকেশ্বরেও চলছে। মানে এই সমস্ত লোকজনের জন্য, ওই সমস্ত চুনোপুটি, মানে যারা কিছুই করেনি, একটুখানি সত্যি করেই করে খাচ্ছিল,
আর এই ভদ্রলোক যথেষ্ট যথেষ্ট, তার টাকা পয়সা, তার পরিবার পরিজন সবাই বেশ মানে বিত্তশালী যাকে বলে। হুম। এবং তার ব্যবসা আছে, তার নিজস্ব বাড়িতেই বোধহয় একটি অফিস আছে নিজের নিচের তলায়, সেখানে তিনি এখনও বসেন। বহু বয়স হয়ে গেছে, মানে এত বয়সে এসেও এনার বুদ্ধিশুদ্ধির কেন এরকম অবস্থা আমি জানি না। মানে ইনি কী ভেবেছিলেন, ওটা না ভাঙলে উনি রেখেই দিতেন, কারণ অন্য কোনো কাজে লাগিয়ে দিতেন অন্য কোনো সময়, বা ওটাকে ওই বেআইনি পথেই ঘুরিয়ে হয়তো ওটাকে নিজের জায়গা হিসেবে চালিয়ে দিতেন কোনো সময়। এরকম দেখেছি বহু লোককে। তা এই ধরনের ঘটনার প্রতিবাদ করি, ভালো লাগে না। যদিও ওনাকে মানে ওই ভদ্রলোক করে করে ফেলেছেন এটা, এবং জানি না তার কোন সময়ের করা, তিনিই করেছিলেন অথবা তার আগের মানে আগে থেকেই ওটা হয়েছিল তার পরিবারের একটি ব্যবসার অঙ্গ, সেটা জানি না। ওনার যদি আর এই ধরনের কিছু থেকে থাকে, বা আরও তো এরকম অনেকে আছেন যাদের এরকম ধরনের কিছু রয়ে গেছে বেআইনি, হ্যাঁ, যেগুলো একদমই উচিত নয়, দয়া করে এরকম করবেন না। আশা করি যারা কালকে তারকেশ্বরের এই উচ্ছেদ বা অন্যান্য জায়গার উচ্ছেদ দেখছেন তাদের প্রত্যেকেরই এটা খারাপ লাগছে, এবং এই ছোট্ট ছোট্ট ব্যবসায়ীদের মানে এরকম উচ্ছেদ দেখে এদের এই ভাতে টান পড়বে, এই ব্যাপারটা দেখে আমাদের যখন খারাপ লাগছে, তখন আমরা নিশ্চয়ই এক হয়ে এই ধরনের লোকেদের বলবো, এটা দিয়ে চলে যাও, এটা দিয়ে চলে যাও। চিংপটাশ গেল, সরাতে বলছিল ক্যামেরাটা, চিংপটাশকে রাস্তাটা দেখিয়ে দিলাম। তো বলবো যে আমরা এক হয়ে তাদের বলি এরকম করবেন না, দয়া করে এরকম করবেন না। আবার যদি আপনাদের এই একই রকম মতিগতি হয়, একইভাবে যদি এইভাবে রেখে দেন, তাহলে কিন্তু খুব কঠিন পরিস্থিতি হয়ে যাবে আমাদের মতো লোকজনের, আমাদের থেকেও অনেক নিম্নবিত্ত যারা আছেন তাদের, যারা হয়তো চারটে ফল নিয়ে গিয়ে, হয়তো 500 টাকার ফল নিয়ে গিয়ে বিক্রি করছেন একটা জায়গায় বসে, একটা ছাওয়া করেছিলেন, ছাউনি ছোট্ট করে, তাদের সেই চারটে বাঁশের খুঁটিটা উড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে পেতে বসতে, তারা পেতে বসবে এসে, টলি নিয়ে হয়তো বসবে এসে, কিন্তু বর্ষার দিনে তারা মানে আপাদমস্তক ভিজে ওই কাজটি করবে। আমরা কি ভিজতে চাই বলুন না? আমাদের শরীর খারাপ হবে, পরের দিন আমরা বসতে পারবো না ওখানে, কিন্তু আমাদের তো ওটা করতেই হবে, চালাতেই হবে পেটটা না। সেই কারণে বলছি, দয়া করে যারা এরকমভাবে করে আছেন, মানে আপনারা যারা আমার সঙ্গে একমত, তারা সবাই মিলে বলুন যেন এই রকম কাজ আর কেউ না করেন। যাক, এইটুকুই বলার। দেখছেন আমি কাজে বসেছি, না এত খারাপ লাগলো আমার, মানে রাতের ওই অংশটুকু নষ্ট হয়ে গেল বেশ খানিকক্ষণ। আমি তো মানে তাকে আমি এত ভালো লাগতো, তাকে এত জায়গায় তিনি বেড়াচ্ছেন বা তার পরিবার দেখাচ্ছেন, তারপর হঠাৎ করে এরকম একটা, মানে উনি এই শর্টসটা করলেন, এটা খুব সততার কাজ করেছেন, যে উনি দেখিয়েছেন আমি এটা করে ফেলেছি, খুবই সততার কাজ করেছেন, কিন্তু ভালো লাগেনি, একদম ভালো লাগেনি, ওনার কাছে আশা করিনি এটা। যাই হোক, চলুন কাজ করতে থাকি, আমরা দিনটাকে এগিয়ে নিয়ে যাই। আজকেও নিশ্চয়ই ভ্লগে একটা কবিতা থাকবে। আমি চিন্তা করছি যদি ভ্লগটাকে দুখণ্ডে ভাগ করতে পারি, আর না করতে পারলে আমার ত্রুটি মার্জনা করবেন। আমি পারছি না আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্যে, আর আপনাদের তো বলেইছি আমার অতটা টাকা পয়সাও নেই যে আমি একটা বিশাল পরিমাণ নেট ভরে নেব, ভরে নিয়ে আপনাদের সঙ্গে একবার লাইভে আসবো, আপনাদের সঙ্গে 3টে ভ্লগ শেয়ার করব। হ্যাঁ, এত কিছু ক্ষমতা নেই, আমি আমার ক্ষমতা অনুসারে চালিয়ে যাচ্ছি, আর আপনারাও আমাকে সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগছে। যারা এখনও পর্যন্ত মানে আমার থাম্বনেলটা আসার পর ক্লিক করেননি, একবার ক্লিক করে দেখুন, নিশ্চয়ই আমাকে ভালো লাগবে, এবং আপনাদেরও সবাইকে আমার ভালো লাগে, সবাইকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই, এই আর কি। চলুন কাজগুলো করি, তারপর আবার এগিয়ে যাব। ওহ, মাঝে মধ্যে এত ফাটাফাটি সব গন্ধ ছাড়ায়, মানে কি বলবো, আমি তো
কাজ ছেড়ে উঠে চলে এলাম ঘুগনিটা কেমন হচ্ছে দেখার জন্য। একটা অপূর্ব স্মেল ওঘর থেকে আমি পাচ্ছি, কাচুরাও পাচ্ছি, ছুটে পালিয়ে আসবে হয়তো এক্ষুনি। দারুণ মানে ঘুগনিটা যদি আপনাদের খাওয়াতে পারতাম। কাণ্ড দেখুন, আমাকে ভাজা মশলাটা শুকাতে এসেছে, ওটা যদি শুকিয়ে আমি এক্ষুনি হাসতে শুরু করব। একটুখানি মৌরি আর কাসুরি মেথি পাতাটা ভেজে নিয়েছি, ভাজা মশলা। রান্নার প্রশংসা করতে বলে মা বলছে বাবা। বললেন তো পুরো রান্নার প্রশংসা হচ্ছে, এটা স্বাভাবিক। আর একবার দেখাই ঘুগনিটা। সেটা করলে আমিও বলবো। কাজে বসে পড়ি, ফাটাফাটি গন্ধ। আবার যখন মুড়ি দিয়ে খাবো তখন কথা হবে। চলুন এবার যাই জলের টাকা দিতে। হ্যাঁ নিন। কাজ করতে করতেই বলছি, ওই আপনার জলের টাইমটা 7:30 সকালে, এই সময় সবাই চাইছে সেটাই। 7:30 না তো 7:10 দেওয়া হবে। 7:10 আসে না ঠিক মতো। না ঠিক মতন আসে না, সরু হয়ে পড়বে। সেইটাই। আবার রেখা চালাবে দুটো একসাথে চলে, তখন স্পিডটা বাড়ে। সমস্যা হয়ে যাচ্ছে তো। আমার বাড়িতে তাই। কিন্তু এখন তো জল ভালো। গরমের সময় হ্যাঁ না, জল ভালো জ্বলছে, কিন্তু গরমের সময় তো আর একটু আগে হলে ভালো হতো, এইটাই আর কি ব্যাপার। দেখেছেন জলটা সজল ধারার নয়, এই যে ভঞ্জিপুর কৃষক সমিতি টমিতি লিখেছে, জানি না রেজিস্ট্রেশন আছে কিনা। জলের টাকা দিতে হচ্ছে, চিন্তা করুন। এই চলছে, চাটনিটা হচ্ছে টক আর কি, আমরা টক বড়ি দিয়ে। আর এই ডিম রাখা হয়েছে, ওয়াও বিরাট বিরাট ডিমগুলো আজকে। বাপি চা খেতে বসেছে, তার সঙ্গে চিং। এবার মা কাচুকে তেল মাখাচ্ছে, কাচু চান করবে। আর এদিকে আমার জলখাবার এসে গেছে, মুড়ি আর ঘুগনি। ও চলুন খেতে থাকি। ইয়াম্মি, পুরো দারুণ হয়েছে ঘুগনিটা। খেতে থাকি। এইটুকু করে নিতে হবে, না হলে ছ্যাঁকা লেগে যাবে, গরম। এখন 9:30 বাজে। মাকে বললাম জলখাবারটা দিয়ে দিতে, কারণ হচ্ছে কাচু ভাত খাওয়ার পর আর জলখাবারটা খাওয়া হয় না। আর আমার তো ওই সময় বেরিয়ে যেতে হয় 10টার পরে, কাটিং ফাটিং থাকলে কাজকর্মগুলো সেরে নিতে হয়, না হলে সমস্যা। যাই হোক, কাটিংগুলো সেরে নেবো, অনির্বাণকে দিয়ে আসবো, একটা বই আসবে আজকে। তারপর 3টে হার্ডবোর্ড করছিলাম, দেখলেন। হার্ডবোর্ডগুলো কমপ্লিট করে আজকে দিয়ে দেবো, টাকাটা পাওয়া যাবে। এসব করে নিয়ে ডিটিপি আছে, পড়ানো আছে, সবই চলবে, দেখতে থাকুন। কবিতাও আছে। ঘুগনিটা মানে রূপে গুণে সাধারণ না, দেখুন অসাধারণ একটা ঘুগনি হয়েছে। মানে এরকমই করে, প্রত্যেক বাড়ি আলাদা করে অসাধারণ লাগে। কাচু ব্যাগ গুছোচ্ছে, ব্যাগ গুছানো হয়ে গেলে জুতো পরতে চলে যাবে, আমাকেও রেডি হতে হবে। আর এই বাসন মাজতে বসে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। সেই জন্য বাসনপত্র মাজা হয়ে গেল। আর এই সময়টা হয়ে যাচ্ছে কারণ কাচুর স্কুল থাকলে হয়ে যায়, আর এখন আমাদের তাড়াতাড়ি রান্নাবান্না হয়েও যায়। তো যাই হোক, কাচু দেখলেন ব্যাগ গোছাচ্ছে, এবার খেতে বসবে। শিংপটাশও আজকে খেয়ে নেবে, চান ফান করে নিয়েছে দাদার সঙ্গেই প্রায়, কারণ দাদা চান করছে বলে কথা, ওকেও করতে হবে। তো করে ও রেডি হয়ে বসে আছে, ও একটু ভাত খেয়ে নেবে। আসলে অনেকটা ভোরে ওঠে তো ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে, খাওয়ানো মুশকিল হয়ে যায়। সেই জন্যে এই সময়টা চান করে খেয়ে টেয়ে নিলে ভালোই হয়। এখন বাজে আপনার প্রায় 10:10 বেজে গেছে। তো কাচু আর 10 মিনিট 15 মিনিট এটা ওর খেতে সময় লাগবে। মা ওখানে ভাত বাড়ছে ঘরে, খেয়ে দিয়ে নিয়েই আমারও খাওয়া হয়ে গেল। আমি মাকে ওই জন্যই বলেছিলাম জলখাবারটা তাড়াতাড়ি দিয়ে দিতে, কালকে বলেছিলাম।
কারণ এই আমি বেরিয়ে গিয়ে আবার বাড়িতে ঢোকা আমার একটু অসুবিধা হয়, কাজগুলো সব সেরে নিয়ে একসঙ্গে বাড়িতে ঢুকতে পারলে সুবিধেই হয় আর কি। তো যাই হোক, চলুক, কাজু খেতে বসুক, তারপর খেয়ে উঠুক, কাজুকে দিয়ে আসবো। প্রেশার ওষুধটা মনে করে খেতে হবে, মাঝে মাঝে ভুলে যাই। চলুন। এই যে অ্যামলোডিপিন 5, কি বলো, অ্যামলোডিপিন 2.5। প্রথমে 5 mg চলতো, তারপর হসপিটাল থেকে ওটা 2.5 করে দিল। আমার মানে ডাক্তারবাবু, আমাদের পরিবারের ডাক্তারবাবু ডক্টর দে, এখন কাছাকাছির মধ্যে উনি আমার ছাত্রের বাবা, তো উনিই চেঞ্জ করে দিয়েছিলেন। তারপর হসপিটালও বললো হ্যাঁ ঠিকই আছে, তো চেঞ্জ করে দিল, এটাই এখন চলে। তবে মাঝে মাঝে একটু বেড়ে টেড়ে যায়, কোনো টেনশন থাকলে, টেনশন তো সর্বক্ষণের। যাই হোক, হয়ে গেল, আমি রেডি কাচুকে স্কুলে নিয়ে বেরোনোর জন্য। আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার, দেখুন একদম ঝকঝক করছে আলো, কিন্তু কিছুক্ষণ পরেই প্রচণ্ড গরম করবে, আবার কালো মেঘ হয়তো ছেয়ে চলে আসবে, এবং তখন আবার আরাম লাগবে, একটু হাওয়া হাওয়া দেবে, বেশ আরামে ঘুমটা হচ্ছে অন্তত রাতে। আর এই বইটাকে নিয়ে কাটতে বেরোবো, অনির্বাণকে দিয়ে আসবো। এই যে কাচু বসে পড়েছে, চিংপটাশ ওপরে এখনও কী সব করছে, চিংপটাশ ওপরে ক্ল্যাম্প নিয়ে এখনও খেলা করছে। চিংপটাশ এক্ষুনি নামবে নিচে, ওর মাম্মা এলেই ওই দেখুন ও কী সব নিয়ে খেলা করছে। ওর রুটি বেলাটা একদিন আপনাদের দেখাবো, রুটিটা খাওয়া দিয়ে শুরু হলো তো আজকে ভিডিওটা, ও আজকে যে বেলবে তখন আপনাদের একবার দেখাবো রুটি বেলাটা। হ্যাঁ, ও কিন্তু এত বড় সড়ো বাসনপত্র নিয়ে বা এত বড় বেলুন চাকি নিয়ে সব করে না, আছে যদিও একটু বড়, মানে ওর তুলনায় বড়, কিন্তু ও যেটা করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, সেটা হয়তো আজকে দেখি উঠতে পারবো না, কালকে দেখবেন, কালকের ব্লগে। এই যে কাচু বসে পড়েছে, কাচুর ব্যবস্থা চলছে, ভাত টাত মাখা হয়ে গেছে, আর ওই উঠছে আমড়ার টক, চিংপটাশের প্রিয় আমড়ার টক, যেটা হচ্ছে বড়ি দিয়ে করা হয়। সর্ষে বাটা দিয়ে আমড়ার যে টক সেটা আমরা আপাতত ভুলে গেছি, কারণ চিংপটাশ এটা খুব পছন্দ করছে এবং খুব ভালো খাচ্ছে। চলুন, এরপর কাচুকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে আসা মানেই আমাদের আবার বসে পড়া আর কি কাজে। তো আরেকটু কাজ বাকি আছে, সেই কাজটা করে নিয়ে আজকে দিতে হবে, বললাম টাকাগুলো দরকার, আর তারপর ডিটিপি আছে, এসব চলবে। তো তার মাঝখানে আজকে দুপুরের পরই যেমন ভ্লগটা শেষ করি সেইভাবেই শেষ করব, এবং আবার তারপর থেকে যা ঘটবে আগামীকাল দেখা হবে। তো এখন তো চলবে, এখন চলুক, আমরা একসাথে থাকি, একসঙ্গে চলি, দেখতে থাকুন, শেয়ার করি আমি যা যা করছি। এই যে চিংপটাশ এক গাল নিল মুখে, এবার কাচু নেবে, এই তো খাওয়া চলছে। চিংপটাশ তাকিয়ে আছে, দেখেছেন, দেখুন শুধু, আর কাচু একবার তাকালো। চলুন, কাচুকে নিয়ে বাইরে বেরিয়েও আবার ফিরে আসতে হলো, একটা জিনিস নিতে হবে কাটিংয়ের জন্য, সেটা নিতে। যাই হোক, নিয়ে নিলাম, নিয়ে এইবার বেরিয়ে পড়লাম সেই আমাদের চেনা রাস্তা, চিনতে পারছেন নিশ্চয়ই। কাচু ওই মুখটা দাঁড়িয়ে আছে সাইকেলটার কাছে, এই যে কাচু। কাচুকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি কাটিং মেশিনের দিকে। আজকে ভালো যাত্রী এসেছে দেখছি, স্টেশনের দিকে তো এটা বেশ ভালো যাত্রী এসেছে বোঝা যাচ্ছে। একদল বেরিয়ে গেল কিছুক্ষণ আগেই, এখন অনির্বাণের বাড়ি থেকে ফিরছি বইটা দিয়ে। দেখুন ডান দিকে দেখাবো প্রবীরের দোকান, ওই যে 4টে খুঁটি দিয়ে একটা ত্রিপল দিয়ে, আহা, দরমাটা খুলে নিতে হলো। উল্টো দিকের দোকানটাও তাই। অনেক দিন কিছু বাজার করা হয় না, আজকে একটু বাজার নিয়ে ঢুকলাম বাড়িতে, ঢুকে পড়লাম, বাজার নিয়ে এলাম। আজকে নিয়ে এলাম হচ্ছে পটল আর গাজর, আর কিছু না। আর নিলাম মাছের ডিম আর ভূতভোলা মাছ। চেনেন ভূতভোলা মাছকে? চলুন একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে তারপর কাজে বসি, আর আপনাদের সঙ্গে আবার দেখি কত তাড়াতাড়ি দুটো কথা বলা যায়। এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম রোদে, মাকে বললাম একটু নুন চিনির শরবত করে দাও,
আর ওই দেখুন বাবাইদের বাড়ি থেকে আম পেয়েছে, মা আবার নিয়ে এসেছে আম ছিঙের জন্যে। জল এসে গেল, এবার একটু জল তুলে নিতে হবে। জলটা তুলে নিয়ে তারপরই নয় কাজে বসবো, না চান করে নেব একেবারে। চান করে নিয়ে কাজে বসলে একটু সুবিধেই হবে। তাই জলটা ভরে নিয়ে এখন ভরে নিয়ে একেবারে চান করে আমার এদিকের কাজটা সেরে রাখি, কি বলেন? চান করার পর একটু ঠাকুর প্রণাম করি। আমাদের ঠাকুর ঘর 1.5 তলায়, বোধহয় কোনো একদিন দেখিয়েছি অথবা দেখাইনি, ভালো করে দেখাবো একদিন। ঈশ্বরকে প্রণাম করে প্রার্থনা করে আবার এই সময় থেকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাই। এই শিং পটাশের খাওয়া হয়েই গেছে, ডিম খেলো 1 কামড়। এবার দেখুন, ওই দেখুন বদমাস দেখেছেন, বাপি খাচ্ছে যেমন খেতে দেওয়া হয় খাটের ওপরেই প্লাস্টিক পেতে বাপি খেয়ে নিচ্ছে। ওদের খাওয়া হলে আমরা খাবো। শিং পটাশের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বসে বসে কাজ করছি, বাপিরও খাওয়া হয়ে গেছে। এইবার মা আমাদের খাওয়ার জোগাড় করবে, আমি, মা আর মিসেস 3 জনে বসবো খেতে। তার আগে আপনাদের সঙ্গে 2-4টে কথা সেরে নিই। দেখলেন আমি যখন ফিরছিলাম অনির্বাণের বাড়ি থেকে, প্রবীরের দোকানটা আগেও আপনাদের দেখিয়েছিলাম, চায়ের দোকান 12 নম্বর রোডের ওপরে। কি অবস্থা দেখলেন, তুলে নিতে হয়েছে। দরমার দোকান, সেটাকে খুলে নিয়ে একটা তক্তপোষ পেতে, তক্তপোষটাও ছিল মানে রাস্তার উপরে একটা তক্তপোষ পেতে 4টে খুঁটি দিয়ে, 4টে খুঁটিও কোন দিন আবার তুলে দেবে জানি না। এই জন্যেই মানে রাগ হচ্ছিল যে দাদার কথা বলছিলাম, ওই রকম মানুষ যাদের ক্ষমতা আছে তারা ওরকম একটা জায়গা দখল করে, মানে এগুলো চোখে পড়ে যায় না। এরা তো ছোট্টখাট্ট মানুষ, প্রবীরের মতো। প্রবীরের উল্টো দিকের যে চায়ের দোকান সেটারও সমস্ত কিছু খুলে দিতে হয়েছে। এরা তো করে খাচ্ছিল, সত্যি করেই করে খাচ্ছিল। এবার এরা কি করে খাবে? আর পাশাপাশি এটাও তো ব্যাপার যে রাস্তার ওপর এরকম বিষয়টা আমাদের অসুবিধেও হয় অনেক সময়, আমরাই মুখশিট করি। মানে সরকারি নির্দেশ এটা ঘটছে বলে রাগ হচ্ছে, কিন্তু তাৎক্ষণিক বলে, মানে তাৎক্ষণিক নয় সরি, মানে হঠাৎ করে বলে। কিন্তু এটাও তো ঠিক যে এইরকম কিছু দখলদারির জন্যে সমস্যা হচ্ছে আমাদের রাস্তার, এবং সেখানে বিভিন্ন রকম বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা তো দেখছি, দিনরাত খবর হচ্ছে। কিন্তু আমরা কাদের ফলো করি বলুন তো? মানে আমাদের পাশের বড় বড় মানুষগুলোকে ফলো করেই তো আমরা আমাদের কাজকর্মগুলো করি, এগিয়ে যাই। তাহলে সেই মানুষগুলো যাদের আমরা ফলো করার চেষ্টা করি, সেই মানুষগুলো এরকম যদি ভুল কাজ করেন, তাহলে তাদের ফলো করে আমরাও পরপর ভুল করে যাব, বারবার ভুল করে যাব। কিন্তু এই ভুলের মাসুল দিতে হচ্ছে এই প্রবীরের মতো ছেলেদের। ওরা একটা নার্সারিও আছে, নার্সারির গাছগুলো বোধহয় আর ওখানে রাখতে পারবে না, কারণ গাছগুলোকে ওইভাবে ঢেকে দিয়ে রোজ রাখা তো সম্ভব নয়। সেই কারণেই ওরকম একটা সেটআপ তৈরি করছিল, এবং কেউ তো ওকে বসার জন্যও অনুমতি দিয়েছিল। ও তো হঠাৎ করে নিজে বসে পড়তে পারেনি। এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কারা এই অনুমতিদাতা। হঠাৎ করে বসিয়ে দেওয়া যায়, আবার হঠাৎ করে তুলেও দেওয়া যায়, তাদের মাথায় বোধহয় এইটাই আছে। মানে ঘটে এইটুকু নেই যে তাকে হঠাৎ করে তুলে দিলে সে যেটা করে খাচ্ছিল সেটা করে খেতে পারবে না, সেটা তার জীবনযাপনের সমস্যা হয়ে যাবে, সে না খেয়ে মরে যেতে পারে। সেই দায় কি তিনি নেবেন? কি আর বলবো, খারাপ লাগলো, শুধুই খারাপ লাগে। এখন তো চিন্তা করছি শ্রাবণী মেলায় আমাদের তারকেশ্বরে যারা এরকম রাস্তার ওপর দোকানগুলো করে, কেউ নিশ্চয়ই পারমিশন দেয়, তাদের পারমিশনেই অনেক দিন ধরে করে আসছে, বংশ পরম্পরায় করে আসছে। তাদের তো বসতে দেবে তো, সেটাই চিন্তা করছি। না আমারই কি হবে, আমি কোথায় বসবো? মানে আমার তো একটা জায়গা আছে, যে সেটাও একটা মানে বলতে গেলে ছাতের নিচেই,
মানে গত বছর থেকে সেই জায়গাটা পেয়েছি, আমাকে টাকা দিতে হয়, তার জন্য ভাড়া দিতে হয়। তবে ওনার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় আমায় হয়তো মানে যথেষ্টই গুনতে হয় ভাড়া, কিন্তু তবু উনি আমার জন্য জায়গাটা ধরে রাখেন। কিন্তু যাদের ওই রকম জায়গা নেই, রাস্তার ওপর যাদের পারমিশন থাকতো, যাদের করে ফেলতে বলতো, তারা কি করবে এবারে? আমার পাশের সম্পাদিই আমাকে সেদিন প্রশ্ন করছিল, কি হবে গো বাবাইদা? উত্তর নেই কোনো। এটা তো একটা বিরাট, মানে তারকেশ্বরের একটা বিরাট ইনকামের সময় এই শ্রাবণী মেলা। সেই জায়গাটাও যদি না করতে পারে এই সম্পাদি বা আরও সম্পাদির মতো মানুষরা বা আমরা, তাহলে তো মুশকিল। মুশকিল মানে তো মরে যাওয়ারই সামিল। আবার নতুন করে চিন্তা। কিছু বলার আছে বলুন? এটা শুধু সরকারের জন্যই কিন্তু ঘটছে না, বারবার করে বলছি, সেই সরকারি নির্দেশেই এটা ঘটে যাচ্ছে, রাষ্ট্রের নির্দেশে। সেটাই শুধুমাত্র নয়, এর পেছনে অনেকেই আছে। মানে এটা ঘটার কারণ হঠাৎ করে ঘটে যায় না কিছুই। যাই হোক, তবু এগোতে হবে, নতুন করে তো চিন্তা করতেই হবে বারবার। তো আমার কাজটা প্রায় ফুরিয়ে এসেছে। একটা বই কমপ্লিট, আজকে কাজটা একটু কমই আছে বাইন্ডিংয়ের, ওই জন্যে একটু সময় দিতে পারছি, এপাশ ওপাশ করে আপনাদের সঙ্গে চলে আসছি। কখনো কখনো সিং পটাশকে, কখনো অন্যান্য কাজগুলো সেরে নিতে পারছি একটু একটু করে। এদিকটা একটু নেই, তবে বিকেল থেকে একদম পুরো পড়ানো এই কাজটা আছে, সেই জন্য এটা সেরে নেওয়ার চেষ্টা করছি। এগুলো সেরে দিয়ে, বললাম, বারবারই বলছি, মানে সেরে দিলেই টাকাটা পাবো, এই হচ্ছে উদ্দেশ্য। টাকাটা আজকে পেতে হবে, দরকার আছে। তো চলুন এবারে খেতে টেতে বসবো। খেয়ে দিয়ে উঠে তারপর বিশ্রাম নেওয়ার সময় নয়, বিশ্রাম নেওয়াটা আজকে হবে না মনে হয় বিশেষ। কাচুকে আনতে যেতে হবে, কাচুকে এনে তারপরেই বোধ হয় খানিকক্ষণের মধ্যেই আমাকে বেরোতে হবে, পড়াতে বেরোতে হবে। তার আগে এই কাজগুলো করে উঠতে পারলে খুব ভালো হয়, চেষ্টা করি। চলুন, একটা ফোন এসেছে, একটু ফোনটা রিসিভ করে নিই। কৃষ্ণেন্দু এসেছিল কদিন আগে, ওর কাছে কিছু টাকা ধার করেছিলাম, টাকাটা পেয়েছি হাতে, তাই ওকে দিয়ে এলাম। এইবার খেতে বসা। আপনারা তো জানেন আজকে কি হয়েছে, ডাল, সয়াবিন আলু দিয়ে ডিমের তরকারি, আর আমরা টক বড়ি দিয়ে। সিং পটাশের হঠাৎ কান্না পেয়ে গেল, এখান দিয়ে যাতায়াত করছিল। আমি বারণ করলাম, কারণ যদি কিছুতে শর্ট মেরে দেয় তো সেইটা বকুনি ভেবে কেঁদে ফেললো, আবার হাসছে দেখুন। এই জন্যই তো ছ্যানা মানুষ বলে, তাই না? আচ্ছা, এইবার আমরা খেতে শুরু করব। এই যে ভাতটাকে টেনে নিলাম, ডাল ঢাললাম, তরকারি ঢাললাম। এবার তরকারিটাকে মেখে নেব ভালো করে। আর আমার আরেকটা খাওয়ার ধরন হচ্ছে, টক থাকলে আমি একটু ওই তরকারি মেখে তার উপরে টক ঢেলে দিই, সেটাও ভাতের সঙ্গে মেখে খাই, খুব ভালো লাগে খেতে। এটা আমার মায়েরই শেখানো। মা যখন আমাকে খাইয়ে দিত, আমায় বেশ বড় পর্যন্ত খাইয়ে দিতে হয়েছে। নিন প্রথম গ্রাস। এবার মায়ের অনেকটাই খাওয়া হয়ে গেছে, খাওয়া চলছে, আর মিসেসেরও। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট, এসে বসলাম। একটুখানি রেস্ট নিয়ে এক্ষুনি যেতে হবে কাচুকে আনতে। তারপর এখনও এই বইটা বাকি, এটা করতে হবে। আর একটা, সেটা রাতে করলেও চলবে। তারপর ডিটিপির কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। সারার পর ব্যাস, তারপর আপনাদের সঙ্গে একটু আড্ডা। যাদের নোটিফিকেশান থাকবে সেগুলো একটু খুলে খুলে দেখা, তারপরেও ঘেঁটে ঘেঁটে দেখা যে নোটিফিকেশানগুলো আউট হয়ে গেল ব্যস্ততার মাঝে।
এই তো আজকের ভ্লগটা এখানেই শেষ করি। আজকে আমার একটা ছোট্ট কবিতা। কালকে যখন রাতে বাড়ি ফিরছি, সেই বাড়ি ফেরার সময় হঠাৎ এরকমই মনে হলো। সেই একইভাবে কবিতার নাম দিইনি এখনো, আপনাদের সঙ্গে শেয়ার করি। যেটা মনে হলো এটাকে কবিতাই ভাবুন আর যাই ভাবুন, আমার মনে হয় আমার কবিতা, সেই জন্য কবিতা হিসেবেই আপনাদের বললাম। একই চলছে তোমার এবং আমার, সেলাই চলছে দুখানা জামার। তোমার হাতে সূচ এবং আমার হাতে সুতো, অবাক হলাম কথা হলো ছোট্ট একটা ছুতোয়। এইটুকুই। এটা কেন মাথায় এলো যদি বলেন, তাহলে বলবো, দেখুন আমরা ছোট্টখাট্ট বিষয় নিয়ে কথা বলি, তার আড়ালে অনেক বড় বড় বিষয় ঢুকে যায়, যেগুলো আমাদের মাথায় থাকলেও ছোট্ট ছোট্ট কথাগুলো তার আড়ালে সেটা চাপা পড়ে যায়। এইরকমই চাপা দেওয়ার জন্য চক্রান্তও চলছে, যে চক্রান্তের মধ্যে আমরা আটকে পড়েছি। তো কি আর করব, এইভাবে চলতে হবে। এবং আপনাদের সঙ্গে নিয়ে আমি সূর্যেন্দু এবং আপনারাও আমাকে সঙ্গে নিয়ে চলছেন। আমরা যাতে একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে চলতে পারি, সেটাই থাক আমাদের লক্ষ্য। আমরা এগিয়ে যাই। তো আজকের ভ্লগটা এইটুকুই। কথার পর কথা চাপিয়ে যাচ্ছি, বারবার বলছি শেষ করলাম, আবার শুরু করে দিচ্ছি। শেষ থেকেই তো শুরু হবে। চলুন আজকে এই পর্যন্ত।